এরপর আরেকটা আয়াত সূরা আল বাকারা 123 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তুজজা নাফসিন আন নাফসিন শাইয়া, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কোনো মানুষের কোনো কল্যাণ করতে পারবে না। বলেন তো কোন দিন সেটা? সেটা মরণের পর থেকেই। পাইকারি কিয়ামতটা হবে একদিন, আর বেসরকারি কিয়ামতটা জনে জনে প্রতিদিন। যার যখন মরণ তার তখন পরকাল শুরু, যার যখন মরণ তার তখন পরকাল শুরু। তাহলে বলেন তো আজকে যারা মারা যাচ্ছে কবরের মধ্যে শোয়ার পরে এই দুনিয়ার কোনো মানুষ কি কবরের লোকের কোনো উপকার করতে পারবে নাকি? এই দুনিয়ার সমস্ত মানুষের মোনাজাত দিয়া কি কবিরা গুনাহ ক্ষমা হবে? কবিরা গুনাহ যদি করে থাকেন তা নিজেই ক্ষমা নেওয়া লাগবে। সন্তান দিয়া, জামাই দিয়া, পীর মাশায়েখ দিয়া, উলিয়া গাউস কুতুব দিয়া, হাফেজ দিয়া, আলেম ওলামা দিয়া যতই মোনাজাত করান যে আল্লাহর বান্দা, কবরের ভিতরে কারো মোনাজাত দিয়া কবরের ভিতরে কবিরা গুনার আযাব বন্ধ হবে না। তবে মানুষের দোয়া দিয়া সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, আর কবিরা গুনাহ কারো দোয়া দিয়া মাফ হবে না। যেমন ধরেন কবিরা গুনাহ কাক বলা হয়? যে কবিরা গুনাহ, যে গুনাহ করলে শাস্তি দেওয়া হবে তার নাম কি গুনাহ? যে গুনার পিছনে শাস্তি ঘোষণা করা আছে, শাস্তি নির্ধারণ করা আছে, সেই গুনার নাম কি? তাহলে বলেন তো দোকানদারে 500 টাকা মেরে খাচ্ছেন, মরে গেছেন, মেরে খাওয়াই কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এখন বেটা কাবা শরীফে যায় দোয়া করতেছে, আল্লাহ আমার বাবার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তখন তো বলতেই পারে, বা ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ওকে জানাবে, ও হাজিরে ওই 500 টাকা সারা মাফ হবে, কিন্তু কথা বলেন, কারণ 500 টাকা তোর বাপ মেরে খাচ্ছে, এটা মাফ হবে না। এই 500 টাকার পিঠন আগে শুরু হবে তোর বাপের পিঠত। তোর দোয়া দিয়ে 500 টাকা মাফ হবে না। আল্লাহ সব গুনাহ মাফ করে দাও। ফেরেশতা বলছে, আল্লাহর বান্দারে জমির আল ঠেলছে তোর বাপ, এটা কিন্তু মাফ হবে না। তোর বাপ মিছা কথা করেছে, ওটা মাফ হবে না। তোর বাপ গীবত করেছে, মাফ হবে না। তোর বাপ তোর দাদা দাদির সেবা করে নাই, কবিরা গুনাহ করেছে, এটা মাফ হবে না। তাহলে কি মাফ হবে? আমার দোয়া দিয়া, তোমার দোয়া দিয়া তোমার বাপের সগীরা গুনাহ মাফ হবে, আর কিছু সুযোগ সুবিধা বেশি হবে, কিন্তু একটা কবিরা গুনাহ মাফ হবে না। এই কথা আল্লাহ বলছেন। সেই দিন কিন্তু কোনো মানুষের উপকার করতে পারবে না। যখন পারবে নাকি? উপকার করতে পারবে না। এবার আল্লাহ বলছেন ওয়ালা ইয়াকবালু মিনহা আদলুন, কোনো মানুষের জন্য জরিমানা দিয়াও কোনো লাভ হবে না। যেমন একটা লোক মারা গেছে কবিরা গুনাহ করে, কি গুনাহ করে? এখন 100 মণ চাউল 50টা মোষ জব করে না, বড় বড় বোল্ডার গরু জব করে, মাছের ঘাঁটি, গোস্তের ঘাঁটি, দই মিষ্টি দিয়া 10,000 লোক খাওয়ালো। এইভাবে দেখা গেল 50 লক্ষ টাকা খরচ হয়ে গেল। আল্লাহ বলছেন ওয়ালা ইউকবালু, বলেন ওয়ালা ইউকবালু মিনা আদলুন, কোন জরিমানা, ওর জন্য কোনো খরচপাতি আল্লাহ কবুল করবে না। ওইগুলা খরচপাতি নফলের খাতার চলে যাবে। কিসের খাতার? এই মৃত ব্যক্তির জন্য যা কিছু করা হবে কোন খাতার যাবে? নফলের খাতার যাবে। ফরজের খাতা, কবিরা গুনার খাতা শূন্যই পড়ে থাকবে। সুতরাং আমার ভাইয়েরা, কবিরা গুনাহগুলো নিজেরাই বর্জন করবে। কবিরা গুনাহগুলো নিজেরাই বর্জন করিয়া নিজের জীবনকে নিরাপদ করে নিয়ে মৃত্যু নিয়ে কবরে যাবে। ছেলের জন্য আশা করে থাকবে না। বলেন তো ছেলে কি তার বাবাকে পার করতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে পার করতে পারছে নাকি? না, তা তো পারে নাই। কেউ তো পারলো না, তা আমার বাবা হয়ে ছেলেকেও পার করতে পারে নাই। ভাইরা আমার, হযরত নূহ নবী কি তার ছেলেকে পার করতে পারছে নাকি? স্বামী যদি নবী হয়, স্ত্রীকে পার করা যায় না। যদি তাই পার করতে, লূত নবী তার স্ত্রীর জন্য কোনো উপকার করতে পারে নাই। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, ও লূতের স্ত্রী জাহান্নামে চলে যাও। ঘোষণা কে দিয়েছেন? একজন পয়গম্বরের সংসার করে খেলো, পয়গম্বরকে দেহদান করলো, পয়গম্বরের সারা জীবনের খেদমত করে গেল, সবশেষে পয়গম্বর চলে গেল জান্নাতে, আর পয়গম্বরের স্ত্রী চলে গেল জাহান্নামে।
তাহলে কি কেউ কারো উপকার করতে পারলো? কথা বলেন না আপনারা? কেউ কারো উপকার করতে পারলো নাকি? না, তা পারলো না। এজন্য আল্লাহ তাআলা বলছেন মজলিস করো, মানুষকে দান করো, যা ইচ্ছা তাই করো, কোনো কিছু করে লাভ হবে না। এগুলো সব নফলের খাতার চলে যাবে। কার খাতার? নফলের খাতার চলে যাবে। ফরজের খাতা শূন্যই পড়ে থাকবে, কবিরা গুনার খাতা শূন্যই পড়ে থাকবে। দোস্তরা, এবার আল্লাহ বলছেন আল্লাহ তানফাউহা শাফাআতুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তানফাউহা, কোনো উপকার হবে না, কল্যাণ হবে না। শাফায়াত, কারো শাফায়াত তোমার জন্য কবুল হবে না। কে বলেছেন? তুমি যদি কবিরা গুনাহ করে যাও, তুমি যদি জুলুম করে যাও, আল্লাহর বিরোধিতা করে যাও, আল্লাহর কোরআনে আন্দোলনের সাথে বেঈমানি করে যাও, কোরআনে আন্দোলন যারা করে তাদেরকে নির্যাতন যদি করে যাও, আল্লাহর কসম রে আল্লাহর বান্দারা, কিয়ামতের দিন দুনিয়ার কোনো মানুষ তোমার জন্য শাফায়াত করবে না, আর কেউ শাফায়াত করলে কবুল হবে না। তার মানে এই লোকটা শেষ। এই লোকটা কি শেষ? এরপর বলছে ওয়ালাহুম ইনসারুন, ওয়ালাহুম কি জোরে কোন, ওয়ালাহুম ইনসারুন, তাকে কেউ সাহায্যও করবে না। দুনিয়ার কত কোটি কোটি মানুষ তার পরিচিত, একটা পরিচিত কোনো আপনজন, কোনো বন্ধুজন, কোনো বাবা মা, কোনো ভাই বোন, কোনো গোষ্ঠীর কোনো বন্ধু আপনজন, জ্ঞাতি গোষ্ঠী, কত গুণগ্রাহী, কত দলীয় লোক, কত মানুষ উপকার করেছে, তারা দুনিয়ার কেউ এই লোকটার কল্যাণ করবে না, উপকার করবে না। লোকটার সাহায্য শূন্য অবস্থায় যখন দাঁড়াবে, তখন অসহায় হয়ে শুধু তাকিয়ে থাকবে মহাবিশ্বের মালিকের দিকে। আল্লাহর সাথে সাথে বলবেন খুজুহু, একে ধরো, খুজুহু, একে ধরো, ফাগুল্লু, এর গলার মধ্যে লোহার বেরি পরাও। কিসের বেরি জোরে কোন? মানুষের বেরি পরায় ঠ্যাঙ্গে। কোথায়? এই দুনিয়ার জেলখানার বেরিগুলো পরে কোথায়? কোমরে এবং ঠ্যাঙ্গে। আল্লাহ বলছে আমি কোমরে বেরি লাগাবো না, আমি গলার মধ্যে বেরি লাগাবো, যাতে কুত্তার মতো টানতে পারি। কিসের মতো? কুত্তার মতো টেনে নিয়ে যেতে পারি। ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপরে টানতে টানতে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, 70 গজ লম্বা শেকল দিয়া তাকে বাঁধো। এরপরে বাঁধার পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। কেননা এই লোকটা আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করা বাদ দিয়া মানুষের আইনের পক্ষে রাজনীতি করে মারা গেছে। মনে আছে নাকি? আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন বাদ দিয়া মানুষের রাজনীতি করে মারা গেল। লোকটার ইবাদত বন্দেগী যতই থাক সব সহ লোকটা জাহান্নামী হয়ে গেল।